আমি যখন প্রিন্ট করব, প্রিন্ট করার সময় আমার এক্সেলের হেডার রো কোনটা হবে এটাকে আমাকে আগে ঠিক করে নিতে হবে। আমি যদি এক্সেলকে দেখিয়ে না দেই যে আমার হেডার রোটা প্রতি পেজে প্রিন্ট করবা, তাহলে সে কি করবে, প্রথম পেজে শুধুমাত্র হেডার রোটাকে প্রিন্ট করবে, বাকি পেজগুলোতে হেডার রো প্রিন্ট করবে না। সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, উপরে দেখুন প্রথমে পেজ লেআউট আছে, আমাকে এই পেজ লেআউটে ক্লিক করতে হবে। আমি পেজ লেআউটে ক্লিক করলাম, এরপরে পেজ সেটআপ, এই যে গ্রুপটি দেখতে পাচ্ছেন এর একেবারে ডান পাশের নিচের কোনায় এই যে ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে একেবারে চলে যাব আমি ডান পাশে শীট রয়েছে, শীট, আমি শীটে ক্লিক করব। শীটে ক্লিক করলাম, এখন দেখেন রোজ টু রিপিট এট টপ, অর্থাৎ আমার টপে যে রোটা বা যে রো সমূহ রিপিট হবে সেটা আমাকে দেখিয়ে দিতে হবে। সেজন্য ডান পাশে এই যে আপ অ্যারো দেখতে পাচ্ছেন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখন দেখেন আমি এর আগে এইটুকু দেখিয়েছিলাম শুধুমাত্র সাবজেক্টের নামগুলো, বিধায় কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে আছে। আমি যদি চাই আরো বেশি এরিয়া দেখাবো, তাহলে দেখেন আমি এখানে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করতেছি, দেখেন আমি ড্র্যাগ করলাম এই পর্যন্ত, বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি এখানে ক্লিক করছি, এই যে আমার মার্জ এন্ড সেন্টার যে এরিয়াটুকু রয়েছে, এই এরিয়াটুকু ক্লিক করলে আমার শুধুমাত্র মার্জ এন্ড সেন্টারটুকু নিবে। কিন্তু আমি নিচে যদি আরো নিতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করে দেখেন যখন ক্লিক করলাম শুধু মার্জ এন্ড সেন্টারটুকু নিল। বাট আমি যদি আরো নিচে নিতে চাই, তাহলে এখানে ক্লিক করে এখানে মাউসের কার্সরটি আবার প্লাস আইকন হয়ে গেছে, এখন আমি নিচের দিকে ড্র্যাগ করব, বাম মাউস চেপে ধরে ড্র্যাগ করলাম, দেখেন এই এরিয়া নিয়েছে আরেকটা, এইভাবে আমি ছেড়ে দিব, মাউস ছেড়ে দিলাম। এখন জাস্ট এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, ডাউন অ্যারো দেখাচ্ছে এখানে ডান পাশের কোণায়, আমি এখানে একটা ক্লিক করে দেব। এখন আর এই যেখানে নিয়ে নিছে S1 থেকে এখানে আছে 14 এই পর্যন্ত নিয়ে নিয়েছে। দেখেন আপনি যে 14 নাম্বার যে রো আছে আমার, রো 1 থেকে রো 14 পর্যন্ত এখানে দেখাচ্ছে এটা। এখন আর কোনো কাজ নাই, শুধুমাত্র ওকেতে ক্লিক করব। আমার এইটুকু রিপিট প্রতি পেজে হবে। আপনি কি করে বুঝবেন প্রতি পেজে হবে, আমি একটু দেখিয়ে দিই। এরপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল পি চেপে প্রিন্ট কমান্ড দিয়ে দেব। কন্ট্রোল চেপে ধরে পি প্রেস করলাম, প্রিন্ট কমান্ড আসলো। দেখেন আমার শুধুমাত্র কোনটুক দেখাচ্ছে, আমি যেটুকু টপে নিয়েছি শুধু সেটুক দেখাচ্ছে, বাকিগুলো দেখাচ্ছে না, তার মানে আমি সিলেক্ট করি নাই, এজন্য দেখাচ্ছে না। আমি ব্যাকে গেলাম, এখন আমি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমি কি বলছিলাম, প্রথমটাতে ক্লিক করলাম, শিফট এবং কন্ট্রোল চেপে ধরে ডাউন এরো প্রেস করব। ডাউন এরো প্রেস করলাম একবার, আমার সাবজেক্ট গুলো নিল, দুইবার প্রথম রোটা নিল, তিনবার প্রেস করলাম, আমার পুরো শীট নিয়ে নিল। এখন আমি প্রিন্ট করব। এখন আমি কন্ট্রোল চেপে ধরে পি প্রেস করলাম, আমার দেখেন পুরো এরিয়াটুকু চলে আসলো। দেখেন এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার দ্বিতীয় শীটে আপনার যেটা হেডার রো সেটা আসছে কিনা। এটা আমি আছি 1 নম্বর পেজে, নিচে দেখেন আপনি পেজ দেখতে পাচ্ছেন 1 থেকে 3 পর্যন্ত। আমি এই পেজ নাম্বার যেগুলো আছে একেবারে নিচে এর ডান পাশে নেক্সট পেজ যে অ্যারোটি দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমি 2 নম্বর পেজে আসলাম, আমার হেডার রো কিন্তু আছে। বাট আমি এরপরে আবারও ডান পাশের এখানে এই অ্যারোতে ক্লিক করলাম, দেখেন আমি 3 নাম্বার পেজে আসলাম। এখন শুধুমাত্র আমার হেডার রোটা আছে, নিচে মনে হয় 1-2টা রো আছে, তার বেশি কিন্তু নাই। স্যার বুঝতে পারছেন এটা? তো আপনি এভাবে সিলেক্ট করার পর আমি প্রথম পেজে যাই আবারও এখানে। এখন আপনার এই যে প্রিন্টের যে অপশনগুলো, প্রথমে হলো প্রিন্ট সিলেকশন, আপনি এখানে ক্লিক করে আপনি কি করবেন, এখানে 3টি অপশন আছে, তার মধ্যে যেহেতু আমি সিলেক্ট করে নিয়েছি বিধায় আমি প্রিন্ট সিলেকশনে ক্লিক করে এটা সিলেক্ট করে দিব। এরপরে পেজ নাম্বার, আপনি কত পেজ থেকে কত পেজ প্রিন্ট করবেন সেটি দেখিয়ে দিতে পারবেন। এখানে আমার 1 থেকে 3 পর্যন্ত আছে, আমি যদি চাই 3 নাম্বার পেজটা প্রিন্ট করব না, তাহলে আমি এখানে 1 লিখে দিলাম এবং 2 এখানে আমি 2 লিখে দিলাম, তাহলে আমার 1 এবং 2 প্রিন্ট হবে। এরপরে প্রিন্ট ওয়ান্স, এইগুলো আমার কিছু করার দরকার নাই, এই দুটো এভাবেই থাক। এখানে ওরিয়েন্টেশনটা আপনি ঠিক করে নেবেন, প্রিন্ট ওরিয়েন্টেশনটা এখানে ক্লিক করে আপনার পোর্ট্রেট করবেন না ল্যান্ডস্কেপ করবেন, আপনার প্রয়োজন অনুযায়ী এটা আপনি করে নেবেন। আমি ল্যান্ডস্কেপ করে দিলাম। তারপরে পেপার সাইজটা আপনি ঠিক করে নেবেন, এখানে ক্লিক করে পেপার সাইজ আপনি যেটা নিতে চান সেটা আপনি এখানে করে দেবেন। আমি লিগেলটাই রাখলাম। লাস্ট কাস্টম মার্জিন সেট, আমি যেটা করেছিলাম এখানে ক্লিক করে আপনি মার্জিনটা সেট আপ করে নেবেন। এর মধ্য থেকে
যদি কোনো মার্জিন আপনার প্রয়োজন হয় আপনি নেবেন, যদি এর বাইরে নিতে চান তাহলে যে কাস্টম মার্জিন রয়েছে একেবারে নিচে, সেখানে ক্লিক করে আপনি কাস্টম করে দেবেন, যেটা আমি একটু আগে দেখিয়েছি। এরপরে লাস্ট যেটা আছে, এখানে সাধারণত নো স্কেলিং থাকে, এরকম নো স্কেলিং থাকে। আপনি এখানে ক্লিক করে যেটি করবেন সেটা হলো ফিট অল কলাম অন ওয়ান পেজ। আপনি এটা যদি সিলেক্ট করে না দেন তাহলে আপনার সকল কলামগুলো প্রিন্টে আসবে না। এই জন্য আপনাকে ফিট অল কলাম এন্ড ওয়ান পেজ এটা সিলেক্ট করে দিবেন। এরপরে জাস্ট আপনি প্রিন্টার যদি সংযোগ থাকে এই প্রিন্টে ক্লিক করে আপনি প্রিন্ট করতে পারবেন।